হ্যালো বন্ধুরা, আমি কাঞ্চন। আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি একটা নতুন আলোচনার বিষয় নিয়ে। আমি অতি সংক্ষেপে সহজে তোমাদের কয়েকটি বিশেষ লক্ষণ বলবো। সেই লক্ষণ থেকে একটি বিশেষ রোগকে বোঝা যাবে এবং একটি বিশেষ রোগের লক্ষণ, এই কয়েকটি বিষয় আমরা অনেক সময় দেখে থাকি এবং শুনে থাকি যে অনেকের পেটে জল জমে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাতে এবং পায়ে হঠাৎ করেই ফুলে ওঠে এবং সেটিকে চাপলে স্পঞ্জের মতো অথবা নরম জায়গায় চাপ দেওয়ার মতো করে জায়গাটা দেবে যায় এবং হঠাৎ করে তার দেবে এবং কিছুক্ষণ পরে সেই জায়গাটি আবার আগের অবস্থায় ফিরে আসে। এছাড়া চোখের তলায়, চোখের কোলে অনেকের দেখা যায় যে হঠাৎ করেই ফুলে উঠছে। এছাড়া অনেকের ঠান্ডা লাগার প্রবণতার জন্য অনেকে মনে করে, অথবা সর্দি কাশির বারবার হওয়াতে অনেকে মনে করে যে তার কোনো হয়তো বিশেষ রোগ হয়েছে এবং ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু বলে তার হয়তো প্লুরোসিস অর্থাৎ লাংসে হয়তো জল জমছে। মেন কথা হলো যে শরীরের পেটে জল জমা, হাতে এবং পায়ে জল জমা, চোখের তলায় হঠাৎ করে ফুলে ওঠা অর্থাৎ জল জমা, প্লুরোসিস অর্থাৎ লাংসে জল জমা, এগুলো সবগুলোই হলে একটি বিশেষ রোগকে ইন্ডিকেট করে, অর্থাৎ একটি বিশেষ রোগকে নির্ধারণ করে। এইগুলো যদি কোনো সময় কারো হয়ে থাকে যে পেটে জল জমছে, হাতে পায়ে ফুলে উঠে জল জমছে, চোখের তলায় জল জমছে অথবা লাংস অথবা প্লুরোসিসে জল জমছে, তাহলে বুঝতে হবে যে তাদের কিডনির প্রবলেম হয়েছে অথবা কিডনির প্রবলেম হতে চলেছে অথবা তাদের কিডনি খারাপ হয়ে গেছে। কারণটা আমি একটু বলি যে শরীরের এই যে বিভিন্ন জায়গায় জলটা জমে, হঠাৎ করে শরীরের এই বিভিন্ন জায়গায় জল জমলেই মনে করতে হবে যে তার কিডনি নষ্ট হয়ে গেছে অথবা নষ্ট হতে বসেছে। কারণটা হলো যে আমাদের শরীরে কিডনির নেফ্রনের কাজ হলো শরীরের যে রক্তকে পরিশোধন করে, অর্থাৎ রক্তকে শোধিত করে শরীরে ফিরিয়ে দেয় এবং সেই রক্তটাই সারা শরীরে সর্বক্ষেত্রে সঞ্চালিত হয়ে থাকে। এবং কিডনির নেফ্রন এই কাজটি পুনরায় বারবার করে থাকে এবং এই বারবার এই কাজটা করার ফলে শরীরের যে বজ্র পদার্থ, জলের সঙ্গে আমরা খাবার সঙ্গে যে জল খাই অথবা রক্তের মধ্যে যে জলীয় অংশটা থাকে, সেটার মধ্যে দূষিত অংশ যেটা থাকে সেটা আমাদের পেচ্ছাপ আকারে অর্থাৎ মূত্র আকারে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিডনির কাজই হলো শরীরের বজ্র পদার্থটাকে পায়খানা আকারে এবং পেচ্ছাপের আকারে বের করে দেওয়া। কিন্তু কিডনির কাজ তো আর পায়খানার আকারে বের করে দেওয়ার কাজটা নয়। কিডনির কাজ হলো শুধুমাত্র পেচ্ছাপ আকারে যে জলীয় অংশটা আছে সেটা বের করে দেওয়া। আমার বলার উদ্দেশ্য ছিল যে বজ্র পদার্থটাকে বের করে দেওয়া। তার মধ্যে আমি পায়খানার কথাটা বলেছিলাম, কিন্তু কিডনি পায়খানা বের করার কাজটা করে না। কিডনি শুধুমাত্র করে শরীরের বজ্র পদার্থটাকে জলের আকারে, পেচ্ছাপ আকারে শরীর থেকে বের করে দেওয়া। কিডনি যখন এই কাজটা করতে পারে না, অর্থাৎ কিডনি যখন খারাপ হয়ে যায়, যখন কিডনির এই কাজটা কিডনি করতে পারে না, শরীরের বজ্র পদার্থটাকে জলীয় আকারে শরীর থেকে বের করতে পারে না, শরীর থেকে পেচ্ছাপ আকারে হোক, ঘাম আকারে হোক, যেভাবেই হোক বের করতে পারে না, তখনই শরীরের ওই জলীয় অংশটা, শরীরের বজ্র পদার্থটা পেটে জল আকারে জমে যায় অথবা হাতে অথবা পায়ে জল আকারে জমে যায়, যার জন্য অনেকের পেটে জল জমলে পেট ফুলে ওঠে, হাতে পায়ে জল জমলে হাত পা ফুলে ওঠে এবং চাপ দিলে বসে যায়, কিছুক্ষণ পরে সেটা আবার নিজের জায়গায় ফিরে আসে। চোখের তলায় হঠাৎ করেই ফুলে ওঠে। সর্দি কাশি অনেকের কন্টিনিউ হয় দীর্ঘদিন ধরে এবং জানা যায় যে তার লাংসে অথবা প্লুরোসিসে হয়তো জল জমেছে। এই যে জলটা জমার বিশেষ কারণটাই হলো একটাই, সেটা হলো যে কিডনি ড্যামেজ হয়ে যাওয়া অথবা কিডনির নেফ্রনের তার কাজটা সে করতে পারছে না, যার জন্যেই শরীরের বজ্র পদার্থ জলীয় আকারে শরীর থেকে বেরোতে পারছে না এবং সেই জলটাই শরীরের বিভিন্ন এই জায়গাগুলোতে জমে যাচ্ছে। যাই হোক, আমি আলটিমেটলি সংক্ষেপে বোঝাতে পারলাম যে শরীরের পেটে, হাতে পায়ে, চোখের তলায় এবং লাংস অথবা প্লুরোসিসে জল জমলে আমাদের বুঝতে হবে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে অথবা কিডনি ড্যামেজ হতে চলেছে। তো সেক্ষেত্রে আমি সকলকেই বলবো, যদি এই রকম কোনো লক্ষণ যদি কেউ যদি দেখে থাকে, তাহলে সে অবশ্যই যেন
খুব দ্রুত আকারে ব্যাপারটাকে এড়িয়ে না গিয়ে সরাসরি একটি ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয় এবং একটি ভালো চিকিৎসা যেন ডাক্তারবাবুর কাছ থেকে নেয়। হোমিওপ্যাথিতে এই যে পেটে জল জমা, হাত পায়ে জল জমা, চোখের তলায় জল জমা, লাংস অথবা প্লোরোসিসে জল জমা, এর বিশেষ ওষুধ আছে এবং সেই ওষুধটা যদি সঠিকভাবে ডাক্তারবাবুরা রুগীদের দিয়ে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেই রোগটি নিরাময় হয়ে থাকে। জল নিরাময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিডনির যে খারাপ হয়ে যাওয়া, যার জন্য কিডনি এই কাজটা না করার জন্য যে জলটা জমছে, সে কিডনিও অনেক অংশে ভালো হয়ে গিয়ে থাকে এবং রুগীর যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই প্রচুর পরিমাণে হয়তো অসুস্থ হয়ে পড়ে তার হয়তো খুব খারাপ অবস্থা হয়ে যেত, সেই অবস্থা থেকে সে হয়তো মুক্তি পেতে পারে। যার জন্যে আমি সবসময় সকলকেই বলবো, অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক, যে ডাক্তারের কাছে রুগীর মনে হবে সঠিকভাবে দেখিয়ে সে সুস্থ হতে পারবে সেই ডাক্তারকে যেন সে দেখায়। দেখিয়ে এই জল জমার যে রোগটি এবং লক্ষণটি, সেই রোগ এবং লক্ষণটিকে যেন দূর করে, তার ফলে কিডনি ড্যামেজ হওয়া থেকে সে মুক্তি পাবে এবং সে একটি সহজ সরল এবং সুস্থ একটা জীবন সে ফিরে পাবে। যাই হোক, আমি যতটা পারলাম জানানোর চেষ্টা করলাম। যদি কারো আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের এত অবধি, ধন্যবাদ।